বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী 9 এর আমরা যে সমাধানগুলো এর আগে আমরা দিয়েছি, দেখো আমরা এর আগে 14-15 নম্বর অঙ্কের সমাধান দিয়েছি, 14-15 নম্বর জ্যামিতির সমাধান দিয়েছি। তোমরা আমি আশা করছি এই আমার জ্যামিতিগুলো একটা লাইনও পড়া লাগবে না, পুরো বীজগণিত অঙ্কের মতন হয়ে যাবে। এবং বিশেষ করে এই যে বড় এই জ্যামিতিটা এত সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করেছি যে 5-6 মিনিটের ভিডিওটা যদি একবার দেখে আসো, দেখে আসার পর অন্যজনের ভিডিও তোমরা দেখতে পারো। আমরা আজকে দেখো 16 নম্বর অঙ্কটা তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখো 16 নম্বরটা, ত্রিভুজ এবিসি ত্রিভুজের কোণ এ সমান এক সমকোণ এবং সিডি একটি মধ্যমা, প্রমাণ করো যে এবিসি স্কয়ার সমান সিডি স্কয়ার প্লাস 3AD স্কয়ার। দেখো আমি এই অঙ্ক এটা আগে তোমাদের জন্য লিখে রাখি, যাতে এটা আমরা কিভাবে আঁকিছি দেখো তোমাদের একটু দেখাই। এটা যদিও উপপাদ্যতে আঁকায় নিতে তেমন একটা নাই, কিন্তু আঁকাতে তো হবে সঠিকভাবে। তাহলে আমরা এখান থেকে শূন্য থেকে, ধরো শূন্যের যে দাগ দেখতে পাচ্ছি, যে শূন্য এই যে দাগ, এই শূন্য থেকে আমরা 5 সেন্টিমিটার পর্যন্ত পুরা এটা আঁকে নিছি। 5 এর নিচে দাগটা দিয়েছি 5 সেন্টিমিটার, ঠিক এর মাঝখান বরাবর, অর্থাৎ 5 সেন্টিমিটার ঠিক মাঝখান বরাবর 2.5 সেন্টিমিটারের ঘর জায়গায় সুজাকে আমি একটা চিহ্ন দিয়ে রেখেছিলাম, এই যে চিহ্নটা দিয়ে রেখেছিলাম। তারপরে এইদিকে আমি একটা দাগ রেখেছি, যে কোনো মাপ দিই, আর এইটার সাথে এটা যুক্ত করে দিচ্ছি। এইখানে 2.5 সেন্টিমিটার জায়গায় এইটা আবার সিডি এটা যুক্ত করে দিচ্ছি। দেখো বিশেষ নির্বাচনে যা ছিল এখানে সেটা আমরা খালি মনে করে দিচ্ছি। মনে করি এবিসি ত্রিভুজের কোণ এ সমান এক সমকোণ এবং সিডি একটি মধ্যমা, প্রমাণ করতে হবে যে বিসি স্কয়ার সমান সিডি স্কয়ার প্লাস 3AD স্কয়ার। প্রমাণ। এখন প্রমাণের ক্ষেত্রে আমরা দেখো এসিডি সমকোণী ত্রিভুজের এসিডি, এই যে চিহ্নটা দেওয়া থাকার অর্থই হলো এটা হলো সমকোণী ত্রিভুজের চিহ্ন, কোণের চিহ্ন না, এটা সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে এসিডি সমকোণী ত্রিভুজের আমরা তাহলে এখান থেকে কি পেলাম, এটা হলো অতিভুজ। আমরা সবসময় বলি যে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, একটা সহজ বিষয়। অতিভুজটা থাকবে একদিকে আর বাদ বাকি দুটো থাকবে একদিকে। তাহলে অতিভুজ কোনটা? সিডি, কারণ 90 ডিগ্রি কোণের বিপরীত দিকে যেটা থাকে সেটি অতিভুজ, 90 ডিগ্রি কোণের বিপরীত দিকে। তাহলে সিডি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস এসি স্কয়ার। তাহলে আমরা সিডি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস এডি স্কয়ার বসিয়ে দিয়েছি। এখন এসি স্কয়ার প্লাস সিডি এডি স্কয়ার, এসি স্কয়ার প্লাস এডি স্কয়ার কে এই করে নিয়ে এসেছি, আর সিডি স্কয়ার কে ওই করে নিয়ে চলে গেছি। দেখো যদি পুরো অংশটা এ পাশ থেকে ও পাশে স্থান বিনিময় হয় তাহলে কোনো চিহ্ন পরিবর্তন হবে না। এসি স্কয়ার আমি এখান থেকে রেখেছি, আর সিডি স্কয়ার এখানে তো ছিলই, এসি স্কয়ার এডি স্কয়ারটা ওখানে চলে গেছে, মাইনাস এডি স্কয়ার হয়ে গেছে। আবার দেখো 2 নম্বরটা যাই, আমরা কি করছি দেখো, ত্রিভুজ এবিসি, এবিসির কোণ এটি যদি 90 ডিগ্রি হয় তাহলে অতিভুজ কোনটা বলো? হ্যাঁ অতিভুজ হলে তাহলে এখানে বিসি, অতিভুজ হলে বিসি, কারণ 90 ডিগ্রি কোণের বিপরীত দিক যেটা থাকবে বিসি। তাহলে বিসি যদি অতিভুজ হয় তাহলে একটা পাইছি আমরা এবি আর একটা পাইছি এসি, একটা পাইছি এবি আর একটা পাইছি এসি। দেখো তাহলে বিসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। তাহলে আমাদের এবি স্কয়ার তো মানের মধ্যে নাই আছে, তাহলে মানের মধ্যে যদি এবি স্কয়ার না থাকে তাহলে আমরা এবি সমান আমরা কি জানি, ডিটা ঠিক এবির মাঝখানে, ডিটা কি এবির ঠিক মাঝখানে, দেখছো? তাহলে আমরা বলতে পারি যে এবি সমান 2AD, এই যে এবি সমান এ একটা ডি আর এডি, এইটা করে এটুকু সমান সমান যদি হয় তাহলে আমরা লিখতে পারি যে এবি সমান 2AD, এবি সমান 2AD। তাহলে এবি স্কয়ার সমান 2AD, এই যে এবির বদলে বসছে 2AD, তার উপরে বসছে স্কয়ার, আর এসির বদলে আমরা এসির মানটা পাইছি কি দেখো সিডি পাইছিলাম, ওই মানটা ওই জন্য আমরা এখানে বের করে রেখেছিলাম, সিডি স্কয়ার মাইনাস এডি স্কয়ার, বীজগণিত অঙ্কের মতন ওইভাবে বের করে রেখেছিলাম। তাহলে এই 2AD হয়ে গেল 4AD স্কয়ার, আর এখানে সিডি স্কয়ার বসে গেল, এই 2 এর উপর স্কয়ার যেন 4 আর এডি এর উপর স্কয়ার, এবির এই যে মাইনাস এডি স্কয়ার, 4AD স্কয়ার মধ্যে 3AD স্কয়ার বাদ দিলে আমরা পাইছি 3AD স্কয়ার আর সিডি স্কয়ার একবার সাজিয়ে লিখেছি। অতএব বিসি স্কয়ার সমান সিডি স্কয়ার প্লাস 3AD স্কয়ার। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং তোমাদের বন্ধুদেরকেও এই ভিডিওটা দেখার বিষয়ে উৎসাহিত করবে।